আগামীকাল 17 নভেম্বর ইউনূসের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে একটা প্রহসনের রায় হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় এনে যে মামলাগুলা হয়েছে সেই মামলার রায় হবে। সেই রায়ে কি ঘোষণা আসতে পারে ওইটা আমরা জানি, মৃত্যুদণ্ড। এই তো, এর বাইরে কিছু আসবে না। তো এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বিশাল অংশের লোকজন অনেক চিন্তায় আছেন, না জানি কি হয়ে যায়, রায়ের পর শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে ফাঁসি দিয়ে দেবে। একটু থামেন ভাই, শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি 5 কোটি মানুষের নেত্রী। এই মানুষগুলার আবেগ, অনুভূতি, ভালোবাসা, সম্মান, তীর্থস্থান হিসাবে তারা শেখ হাসিনাকে মনে করেন। ওইটুক সম্মান তারা দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। ধরেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিল, অবৈধ ইউনূস সরকার শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে পারবে, ওইটুক সক্ষমতা এই সরকারের আছে? আপনারা এটাও বিশ্বাস করেন যে ইউনূস ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে তার ফাঁসি কার্যকর করবে? এত সহজ না। ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি, ওইটা একটু স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন কতগুলা ফাঁক ফোকর সেখানে আছে। এত হতাশ হওয়ার কিছু নাই। সব থেকে বড় যে কথা, ডক্টর ইউনূস অবৈধ, তার যে সরকার এটা অবৈধ। এই সরকারের সাংবিধানিক স্বীকৃতি নাই, সাংবিধানিক বৈধতা নাই, আইনি ভিত্তি নাই। এই সরকারের অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কি রায় দিল, কি রায় দিল না, এইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনাদেরকে শাটডাউন কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড থেকে। আপনারা সেই নির্দেশনা পালন করেন, সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন। সারা বাংলাদেশ ব্যাপী আপনারা ছড়ায় ছিটায় যান। কিন্তু যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিগত সময়ে যখন যুদ্ধাপরাধী গোলাম আজম রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়, তখন যেই আইনজীবী ছিল তাজুল ইসলাম, ওই তাজুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ওই চিফ প্রসিকিউটর এবং যারা বিচারপতি নিযুক্ত হয়েছে সবগুলা জামাতের পাপেট। এই রায়টা হচ্ছে গিয়া রাজাকারদেরকে যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ওইটার যে একটা ক্ষোভ, জামাতিদের মনের মধ্যে যে একটা দগদগে কাটা দাগ, ক্ষতস্থান, ওইটা থেকে একটু মনকে মনস্তাত্ত্বিক ভাবে সান্ত্বনা দেওয়ার জন্য জামাতের রাজাকারের বাচ্চারা এই রায় ঘোষণা করতেছে। এই রায় দিয়ে কিচ্ছু ছিটতে পারবে না। আপনারা অনর্থক হতাশ হবেন না। আগামীকাল রায় যদি ঘোষণা হয়েই যায়, সেক্ষেত্রে পরবর্তী প্রতিক্রিয়া কি হইতে পারে, পরবর্তীতে ইউনূস কিভাবে সবকিছু সামাল দেবে, ওইটাও দেখার বিষয়। দেখা যাক, হতাশ হবেন না, চিল, ভালো থাকবেন।